সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেষ চড়াবে, ময়দানে ভয় নাই, মাগো সঙ্গে নিয়ে যা। কি হলো? না না, আমার উপর থেকে গেলে খুব মুশকিল, আমাকে মুছে দেখাতে হবে, না হলে যেতে দেবো না। আমার মাংসের ছোট ছেলেরা এখন এমনি করে দিয়ে চলে যায়, আমি দেখবো তোর পেনটা ভিজে আছে না না। এসবখানায় বসে গল্প। আচ্ছা কে বলতে পারে দেখি? বাবা, এটা আমি নবাবের দেশে বসে আছি। পেশাবখানায় বসতে কখন ভালো লাগে? যখন টুগলি করে। দেখো, যারা ছেলে তারা বুঝতে পেরেছে। কি হলো? পেশাবখানায় বসতে কখন ভালো লাগে? যখন টুগলি করে। সব বাবা একটা প্রমাণ দিই, এইসব বুজুর্গরা বসে আছে, এগুলি ভুল ধরবে। হয়তো ওমর অথবা আবু দারদা, মনে থাকবে, হয়তো ওমর অথবা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, কি পাপ করেছ? বললে, আমার পাপটা একটু সাঙ্গীন, আমি সফরে ছিলাম বিদেশে। তো যেটা বলছিলাম প্রমাণ, হযরত আবু দারদা অথবা হযরত ওমর, একজনের নাম বলি নাই, দুজনের, এই দুজনের মধ্যে একজন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা হবে না। আল্লাহর নবী বললেন, কি পাপ করেছ? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বিদেশে ছিলাম, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, তার বাচ্চা ভূমিষ্ঠ হলে পাশের বাড়িতে মেয়ে ছেলে হল, তাই পালতে দিয়েছিল। আমি একদিন বাড়িতে আছি, একটি ফুটফুটে চাঁদের মতো মেয়ে আমার বাড়িতে খেলা করছিল। আমি স্ত্রীকে বললাম, এই মেয়েটি কাদের গো, দারুণ দেখতে। আমার স্ত্রী ভাবলেন আমার মমতা বসে গেছে, তিনি বললেন, এটা আপনারই কন্যা সন্তান, আমি অন্য বাড়িতে মানুষ করেছি। সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল। আমি এক হাতে কোদালি, এক হাতে মেয়ের হাত ধরে মরুভূমিতে গেলাম, বালিতে খাল কাটলাম। মেয়ে বললেন, আব্বাজান কি করবেন? আমি বললাম, তোকে গর্তে পুঁতব। আমার মেয়ে বললেন, আব্বাজান বাঁচতে দেন, শক্তি এবং সাধ্যের বাইরে কোনোদিন দাবি করব না, আমি আপনার ইজ্জত নষ্ট করব না। বলে, তখন তুমি? বলে, কোনো কথা শুনি না ইয়া রাসূলুল্লাহ, তার চুলটা ধরে খাল কেটে পানিতে ভরে দিয়েছি। আপনি কি বলছেন আমার ক্ষমা হবে? আল্লাহ নবী বললেন, তুমি আমার সামনে থেকে একটু সরে বসো, তোমার চোখে তার রক্তের ছটা। তারপরে আল্লাহ নবী কি বললেন জানে? নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করছেন না, আলেম ওলামাদের কদর করছেন না, মাদ্রাসা মক্তব মনে রাখছেন না। আল্লাহ নবী কি বললেন জানে? হাদিস বুখারী, আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু। ইয়াহদুমু মানে হচ্ছে হাদেমা ইয়াহদুমু, মিটিয়ে দেওয়া, ভেঙে চুরমার করে দেওয়া। বলছে, যখন কেউ ইসলাম কবুল করবে তার পূর্বের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। সবাই বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। যা ভুল হয়েছে হয়েছে, যে অপরাধ করেছি আর করব না। সবাই বলুন, আর করব না। আবার যদি হয়ে যায়, এরপরে কোটিবার যদি ভুল হয়, মায়েরা বোনেরা ভাইয়েরা, আর কোটিবার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। তার নাম আল্লাহ। মাল ফরক বাইনি ওয়া বাইনাহুম, মাল ফরক বাইনি ওয়া বাইনাহুম। বাপে বেটাই কথা নাই, চাচাতো ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইয়ের কথা নাই,
চাচি বলছে আমার কবরে মাটি দিই না। আল্লাহ বলছে ওদের সঙ্গে আমার তফাৎ হচ্ছে এই, যতই অপরাধ করো, যত ভুল করো, একবার যদি বলো আল্লাহ ক্ষমা করে দাও, তোমার সারা জীবনে সব অপরাধ ক্ষমা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। এরপরে কোরআনের একটা আয়াত করছি, কোরআন আয়াতটা শুনবেন, ওরা তো বুঝতে পারবেন, আপনিও শুনবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, বলুন হে নবীজি, বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছেন? বলুন, বলো, কে বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলুন, হে আমার বান্দারা যারা ইসরাফ করেছ, সীমালঙ্ঘন করেছ, সুদ খেয়েছ, তারিখ খেয়েছ, লটার টিকিট কেটেছ, ব্যভিচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি যখন 20 বছরের ছেলে, 19 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 17 বছরের ছেলে, আমার পাপের কথা মনে হলে মনে হয় আমার ক্ষমা হবে না। স্কুলে পড়েছি, শিপালি দীপালিকে চোখ মেরেছি, ফুটবল খেলেছি, আম গাছে চেপেছি, লোকের আম পেড়েছি, কত পাপ। কিন্তু আল ইসলাম ইয়াহদুমু মা কানা কাবলুহু, যখন কেউ মুসলমান হয়ে যাবে তার পূর্বের সব অপরাধ ক্ষমা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনি বলে দেন হে আমার বান্দারা, এই যে এই বান্দারা, হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করেছ, পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। আমি যখন 14-15 বছরের ছেলে, 13-14, আমাদের গাঁয়ের লোকরা বাসের কন্টেন্টারকে মেরেছিল। তখন ব্রিটিশ পিরিয়ডের মতো আর কি, এই স্বাধীন হয়েছে। সারা রাত পুলিশ আসছিল, গাঁয়ের লোককে তুলে নিয়ে যাচ্ছিল। আমি আমার বন্ধু শফিউদ্দিন, ভাতারে থাকে, দারুণ ব্রেনের ছেলে, মাধ্যমিক পর্যন্ত পড়ে মাধ্যমিকের ছেলে টিউশনি পড়ায়, আমার ক্লাস ফ্রেন্ড। আমরা দুজনায় ছুটে গিয়ে আম গাছে চেপে পড়লাম। আমার মা মসজিদের জানলায় গিয়ে বললেন ঘর পালিয়ে আয়, পুলিশ এসছে, ওদের দরজায় লাঠি মারছে। আমি মাকে বললাম তুই পালিয়ে যা, আমরা গাছে চেপ পড়বো। তারপরে মনে হলো যদি টর্চ মারে, দুজনাই নেমে গেলাম, মসজিদের ভেতরে এলাম। উজু নাই, গোসল নাই, পাখি নাই, কিচ্ছু নাই, পুরু নাপা, যত প্যান্ট তুলে সব পেশা। দুজনে বলল, হাসছেন আপনারা, বাস্তব ঘটনা, আমার ঘটনা আমি বলছি। পুলিশরা এলো, চারিদিকে ঘুরছে, মসজিদের জানলায় টর্চ মারলো, একটা পুলিশ আর একটা করলো, বলে এরা নামাজ পড়ছে, এরা বাস্তব। এবার আমি কি ভাবছি, যদি বিনা উজুতে দাঁড়িয়ে গেলে পুলিশে বলে নামাজ পড়তে পালিয়েছ, এরা লয়, তাহলে নামাজ পড়লে কি হবে? তোমরা কি বলছেন বলুন, নামাজ পড়লে কি হবে? আজকে আমি যখন আসছিলাম, এরা গাড়িটা নিয়ে এইদিকে এলো, আমি বললাম আমি দুজনে পড়তে পালিয়ে গিয়েছিলাম যে রাত্রি 12টা, বাপের পাশে শুয়েছিলাম, লেপটাকে গুটিয়ে তার ভেতরে বইপত্র কিছু পড়ে, সে বইগুলো শ্বশুর ঘর থেকে নিয়ে পালিয়ে এসেছিলাম। খালি স্ত্রীকে বলেছিলাম আমি পড়তে যাব, তার আগে কোরআন শরীফে আমি পড়েছিলাম। তো যে গ্রামটা সোজা এসে বাস ধরেছিলাম, ওদিকে বললাম এই গ্রামটা আমি রাত্রি 12টায় পাশ করেছিলাম, যেদিকে লোক 10 জনা যেতে পারবে না। আমি সেদিনে কিসের কারণে, কিসের মায়ায়, কার ইচ্ছায় সেই রাস্তায় এসে সকাল 6টায় বাস ধরলাম, ধরে গুসকারা গেলাম। তো বলছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। সবাই বলুন ক্ষমা চাইব, বলুন ইনশাআল্লাহ। ওই আমাদের, এই তোমার ভাইয়ের নাম কি বলো, এখানে
তোমার ভাইয়ের নাম কি? মুজিবুর। ওর ফলের দোকান আছে বুঝলেন, খালি গাড়ি মেরেছে আর পচা ফল ভরে দিয়েছে। দিয়ে এখন এবারে আমাকে থলি করে দিচ্ছে আর খানছে আর বলছে দোয়া করবে না। ওয়াই আমি পার করতে পারি। আপনারা কি বলছেন? বড় ভদ্রলোক। ছেলেকে আমার কাছে দিয়েছে, স্বামী স্ত্রী দুজনায় আমার দারুণ খাতির করে। আব্বাজান বলে আমি ভালোবাসি। আমি আপনাদেরকে বুঝাতে চাইছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা। এরপর একটা হাদিস বলবো, এটা কোরআন বলছিলাম, এবার একটা হাদিস। একজন লোক মরুভূমিতে সফর করছেন, উটের পিঠে খাবার পানি সব আছে, দিয়ে গাছতলায় বসে ঘুমিয়ে গেছে। উঠে দেখছে উটটা না, মরুভূমি, ওরে বাচ্চ মৃত্যু, পানি নাই খাবার নাই। অনেক খুঁজে না পেয়ে গাছতলায় এসে বসে ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙার পর দেখছে উটটা দাঁড়িয়ে আছে, উটের পিঠে খাবার পানি সব আছে। তখন এত খুশি হয়েছে লোকটা, আল্লাহকে বলছে তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা। ভুলে উল্টো পাল্টা হয়ে গেছে। আল্লাহ বলছেন এই লোকটা উটের মাল ফিরে পেয়ে যা খুশি হয়েছে, তার থেকে আমি তার উপরে খুশি যে তওবা করে। তওবা বাংলা হচ্ছে, উর্দু হচ্ছে তায়েব হওয়া, মানে ফিরে আসা। যেখানে ছিল আর থাকবো না, আজ থেকে ফিরে যাচ্ছে। তো যে তওবা করে আমি তার উপরে এই রকম খুশি হই। এই লোকটা যেমন খুশিতে বলছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা, খুশিতে উল্টো পাল্টা, ওই রকম আমি তার উপরে খুশি হই। গুণীজনেরা কি বললো মুমতাজ বাবা, ইয়াসিন বাবু জানি না, আমি বলছি সব ভাইকে আজকের এদের এই জলসার বরকতে তওবা করে নেন, ভালো হয়ে যান, সৎ হয়ে যান। তা নাহলে আমার মতো কমিনা কমজাত চামারকে আল্লাহ এখানে বসাতো না। একটা গাছে চাপলে 10টা গাছের পরে মাটিতে নামতাম। যার বাগানে চাপতাম আম নিয়ে তারই মাথায় মারতাম। এখানে এই সালার হচ্ছে মুর্শিদাবাদের একটা মারাত্মক জায়গা, আর মুর্শিদাবাদ জেলা হচ্ছে নবাবদের। একটা লোক এইরকম দেখেন যে মুর্শিদাবাদে 3টে 6টা 6টা 9টা 9টা 12টা একদিনে 3টে শো দেখেছে। কে বলছো না? উল্কা বই দেখেছি, উল্কা 19 নয় তিথি সিনেমা হল গলসি 3টে 6টা 6টা 9টা 9টা 12টা। আমি একলা লই 3-4 বন্ধু রাতের বেলায় ঘর যাব, দিয়ে শাঁখ চিন্নির মা আগে মেয়েরা বলতো। আর তালকুড়িতে গেলে আমাদের থেকে যারা একটু সিনিয়র, একটু বড়, তারা গাছে পা ঝুলিয়ে বসে থাকতো, পাটা নামিয়ে মাথায় ধাম করে মেরে দিয়ে বলতো শাঁখ চিন্নির মা, মানে ওরা পালিয়ে গেলে আমরা তাল কুড়ুব। কিন্তু আমরাও তো সেই রকম ছিলাম, হট করে ধরে নিতাম, শালা এই তো পা মনে হচ্ছে, যে চেনে যখন নামাচ্ছে বলছে ছেড়ে দে ছেড়ে দে পড়ে যাবো, তাহলে এরাই বটে রে। আপনাদেরকে বুঝাচ্ছি যদি বুঝে এসে যায়। সেই সব করে বিখ্যাত নাঙ্গুলে আমি নাঙ্গল ধরলে আব্দুল গানি মোল্লা আলে দাঁড়িয়ে বলতেন আমার বাপকে, আব্দুল করিম তোর ছেলে মারাত্মক নাঙ্গল ধরতে পারে। ধান রোয়াতাম, বিষ টানতাম, যে বুঝা মাথায় করে নিয়ে যেতাম 2-3 জনাকে নিতে হবে। এটা কেন বলছি? এখানে এসে বসে আছি বলে। আল্লাহ কত ভালো, তার কাছে কাঁদলে, তার কাছে ফিরে এলে সে জায়গা দান করে। গুণীজনেরা, গরিবের ছেলে, কোনো রকম সংসার চলে, কোনো রকম ইয়াসিনকে নাসিমকে ওসিমকে আল্লাহ মানুষ করিয়ে দিয়েছে, হজ করিয়েছে, ওমরা করিয়েছে, আর 45-46 বৎসর পুরসা মাদ্রাসায় পড়াচ্ছি। কত বড় দয়ালু আল্লাহ, কত মেহেরবান। বেনিয়াজ পাক আপনার 2তলা বিল্ডিংয়ে আমাদের ইউসুফের বাপ বাড়ি করেছে, দারুণ বড় বড় কামড়ের ফুলের গাছ, ফলের গাছ, দারুণ বাড়ি করেছে। এবার একটা কাজ করুনি রেখেছে, সে পুষতে পুষতে সিঁড়িতে একটু ধুলো লেগে আছে।
ইউসুফের মা বললে, এখানটা পৌঁছা হয়নি, এখানে তুমি কাল থেকে কাজে এসো না, তুমি চলে যাও। আল্লাহ বলছে, তোদের সারা জীবনের কত ত্রুটি, কত ভুল। কোনোদিন বলেছি মসজিদ থেকে বেরিয়ে যা, কোনোদিন বলেছি আমাকে ডাকতে পাবি না? চুরি, মিথ্যা, প্রবঞ্চনা, ব্যভিচার। একবার মসজিদ এসে বলো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তো সারা জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। গুণী চলেরা, জ্ঞানী চলেরা, নেই নিষ্ঠ মনেরা, সবাই একবার আল্লাহ আসতে বলুন। ইনশাআল্লাহ আমরা কাল থেকে পাঞ্জেগানা নামাজটা পড়বো, বলুন ইনশাআল্লাহ। আমাদের ওখানে ফজরের নামাজ হয় 4:30, 5টা, 5:30। আপনাদের এখানে ফজরের নামাজ কখন হয়? 9টায় না 10টায়? হ্যাঁ, একই টাইমে হয়ে যাবে, তাই নি? তাহলে ফজরের সময় প্রস্রাব করতেই হবে, পায়খানা করতেই হবে, বিছানাই করতে পাবেন না। তা সেই সময় 2 রাকাত নামাজ ফরজ করেছে আল্লাহ, বেটাইমে নয়। 10টায় যদি ফজর নামাজ হতো আপনি মাঠে থাকতেন, নাহলে অফিসে পড়া যেত না। তারপরে 9 ঘন্টা স্ত্রী, পুত্র, পরিজন, বিনোদন, রুজি রোজগার, তারপরে ভাত খাবে 4টি, গা মুখ ধুয়ে নাও, নিয়ে 4 রাকাত নামাজ পড়ে ভাত খেয়ে নাও। এরপরে আসর, বেড়াতে যাবে, একটু ফুর্তি করবে, একটু চা পান করবে, 4 রাকাত আসরের নামাজ পড়ে নাও। এরপরে বগরম, সন্ধ্যা অবকাশ, পাখিরা চলে যাচ্ছে বাসায়, আপনারা ফিরছেন বাড়িতে, 3 রাকাত নামাজ পড়লেন। এরপরে শুতে যাবেন, স্ত্রীকে বলুন ভাত রেডি করো, আপনি উজু করে 4 রাকাত এশার ফরজ নামাজ পড়লেন, 3 রাকাত বেতের, জান্নাত। একটা লোক দাঁড়িয়ে বলল, বেটাইমে নামাজ ফরজ করেছে কোনটা? একটা লোক। এই বাবারা, আহা কি দয়ালু! আর এই যে ভোট, এই যে ফাংশন, এই যে জালসা, যত রকমের চিঠি, গোলাম কিবরিয়া আমাদের গ্রামে একটা ফাংশন হচ্ছে, তোমাকে নিমন্ত্রণ করছি। ব্যাংকের ম্যানেজার, মাই ডিয়ার ব্রাদার, আপনার ব্যাংকে লোন আছে, আপনি কিন্তু ইন্টারেস্টটা দেন না, আপনি কাল দেখা করুন। থানার বড়বাবু নাম করে, একমাত্র আল্লাহ ডাকে বেনামে। আজান হয় এখানে, আল্লাহু আকবার, আব্দুর রহমান চলে আয়, এরকম বলো তো? হেসো না, আল্লাহ কারুর নাম ধরে ডাকে না। সারা রাত যদি কাঁদো, ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ কারো নাম ধরে, আর ও 4 টাকা পায়, বলে বেরিয়ে আয় সারা, তোকে দেখছি 4 টাকা। আর আল্লাহ বলছে, আমি সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে পাঠ করেছি, নাপাক পানি থেকে তৈরি করেছি। কি আপনার দিকে সংকোচন প্রসারণ, কি কবজি, কি কোনো কি করলাম বলুন? কি ক্রিকেট খেলা দেখো না নাকি জীবনে? তো বলতে পারছো না? বল, ক্রিকেট খেলা রে। তো কার কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে বলো? 60 বছর ক্রিকেট খেলছে বলে কুনোর গিরিজ নষ্ট হয়ে গেছে, একজনের নাম বলো। তাহলে নামাজ পড়বে না? যে কি গিরিজ ভরে রেখেছে। খালি গিরিজটা যদি শুকিয়ে দেয়, খালি গান হয়, ভাত বিলি বেড়ে খাবে, তুমি খাবো, তুমি খাবো না, তুমি খাবে না, আমি খাবো না, তোরা খা। এইটা তো আর ঘুরছে না, খাবে কি করে? আর আমরা বলছে দেখবে একটু বাড়িয়ে দেবো, কি হাটটা এইখানে বলতো। এবারে ভাত নিয়ে খালি বলছে কে খাবি খা, কে খাবি খা। মুখকে তো যাচ্ছে না, কিন্তু সমস্ত শ্রোতা হাতটা একবার দেখিয়ে দেখুন। কি মা, এক চুল বাইরে যাবে না। বলুন আল্লাহু আকবার, কি মা। আবার একটা ভাত যদি বেরিয়ে চলে আসে, শাশুড়িকেও দেখতে হবে না, শ্বশুরকেও। ব্র্যান্ড ফোন করলে, হ্যালো, একটা ভাত বেরিয়ে চলে যাচ্ছে, বাঁ দিকে দেখো, ঠোঁটে লেগে আছে, সঙ্গে সঙ্গে জিভ বললে, হ্যাঁ রে গোয়িং না, চল ভেতর দি। নামাজ পড়বে না? যেমনি গেল, দাঁত বললে কোথাকে এলি রে, কড়াম করে দিলে।
আহা আহা, কৃপাবান করে বিশ্ব নবী বলছেন খেতে খেতে কথা বলল না। কেন? জিহ্বা একটা কাজ করছে, মাছ মাংস ভাত মুড়ি যা খাচ্ছে ও চিবাচ্ছে দুটো কয়েসের দাঁতে। সেই সময় যদি বলো ওই রসগোল্লাটা আমাকে দিও তো, জীব বলতে গেলে দাঁতকে যেতে হবে। ও মনে করছে বোধহয় গোস্তর খান্ডা, সারা জীবটা খেতে গেল। বিশ্ব নবী বলে গেলেন 1400 বৎসর আগে খেতে খেতে কথা বলো না। বলুন আল্লাহ কি কৃপা। আর আপনাদিকে শালার নবাবের দেশ, আপনাদিকে গোলাপ পানি দিয়ে, মধু দিয়ে, সাগরের পানি দিয়ে, ঝর্ণার জল দিয়ে তৈরি করে নি। কি হলো ডোনালিখানে রে বস, আমি আলাদা আলাদা দিয়ে দেবো, কেঙ্গে মরে যাবে। কি হবে এখন? আবার মমতার কাছে যে যদি বলিস দিদিমণি দিদিমণি আমাকে মেরেছে, এই ঢালাইছে, এই একটা কিছু করবি, হলো লিয়া লাইন করে দিবি আমাকে তোর নাম শ্বাসের সাথে। কি বললাম গো? মমতার কাছে যে একজন বলছে দিদিমণি আপনি মুখ্যমন্ত্রী, আমার স্বামী আমার স্ত্রী আমাকে খুব মেরেছে। বলে অনেকদিন তোরা মেরেছিস, এখন মারবে যা। সব পঞ্চায়েতে যেয়ে বলছে দিদিমণি আমার স্ত্রী আমাকে মেরেছে। বলে আমি পঞ্চায়েতের প্রধান, এখন আমার নাম ববি, যা বেরো দূর হ। মানে এখন মেয়েদের হাতে মা, যত খাবি খা, প্রচুর চালাইছিস, আজ খেয়ে এলে জামিন ধরে। এ বাবা, এ মেয়েকে সৃষ্টি করেছে, মেয়ে কোথা থেকে হয়েছে? গোলাপ পানি থেকে, তবে কি থেকে? স্টিল থেকে, প্লাইউড থেকে, বাঁ পাঁজরের হাড়ে, বাঁ পাঁজরের হাড়ে। সেই কারণে বিশ্ব নবী বলেছেন মেয়েরা একটু বেঁকা হবে, সোজা করতে চেয়েও না, ভটাম করে ভেঙে যাবে। সেখানে আমার ওয়ার্ড শুনবেন। মেয়েরা যদি বলে দিনের বেলায় চানা দুটো চাই, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, চা করে দিবে। আর যদি বলো তুই কানা নাকি, দিনে কোথা চান পাবি, বলে তোমার তোকে ছানি পড়েছে নাকি, ভৈরব গোয়ালে মাথায় দেখো। নবীজি কি বলতে চাইছে? মেয়েদিকে মানিয়ে নিয়ে চলবে। সেই কারণে আমি ওয়াজে বলেছিলাম, আজ আবার বলে দিয়ে যাচ্ছি, ভালো করে মনে রাখবেন। কি 150 টাকার যদি শাড়ি কিনে আনেন এই আপনার দিকে সালার থেকে, স্ত্রীকে বলবেন 750 টাকা, 1 পয়সা কমে হলো না। স্ত্রী শাড়িটাই চুম খাবে, বাক্সই ভরে রাখবে, আর আপনি মসজিদে যে উজু করে বলবেন আল্লাহ বেঁকা হালের তৈরি তোমার নবী বলেছেন, তুমি এই জাতকে চেনো সেই ভয়ে 700 বলেছে। আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। লোকেরা বলবে সবাই 700 করছে কেন? ঘরে আগুন লাগিয়ে গিয়েছে। হ্যাঁ, আমার কথাটা মনে রাখবে, করে দেখবে, করে দেখবে। হ্যাঁ, কে ওই যে তৌবা করতে পাবে, ওটা স্ত্রীকে বশ করবার লেগে। ছি ছি ছি, রাতের বেলায় বলতে হবে আমার কলজে ফেটে যাচ্ছে, আমরা নাকি কিছুই নয়, ওটা খালি মুখে বলছে, তবু যেন কায়দা করে চলে। এই যে আমি এখানে এসেছি সালারে, এই আমাদের ইউসুফের মা কত রকমের যে খাবার করেছে, আবার দেখছি পাঁইচার আদা, আবার দেখছি টিকিয়া, আবার কাবাব। আমি ঘরে যেয়ে কাল কি বলবো জানেন আসমার মাকে, বহু জায়গায় খেয়েছি, তোমার হাতের মতো রান্না কোথাও পাই নাই। দেখবে সকালে লাল চায়ে ঘি দিয়ে দিবে, জান জুড়িয়ে যাবে। আর যদি বলি তুমি কিছু রাঁধতে জানো না, ফিরফিদিনি সালার গেলাম কি রান্না, তখন দেখবেন নুনও দেবে না, আপনার গড়িয়ে যাবে ডাল পেয়ালা থেকে পানি পাড়া। সেখানে ওটা ম্যানেজ করা বলে, এটাকে কি করা বলে? ম্যানেজ করা। তোমার হাতের মতো রান্না কোথাও। কিন্তু আমি তো জানি সালারের হালুয়া ভালো, রান্না ভালো, সালার মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা, কিন্তু ঘরে ওটা আমাকে কায়দা করে বলতেই হবে, তা নাহলে আসমার মাকে পাকানো যাবে না। হ্যাঁ, গাওয়া ঘি দিয়ে ভাত, কষা গোস্ত, এখন গোস্ত খাই না বলে আমাকে মাছ দেয়, তার উপরে একটু শাক, তার উপরে একটু ডিম ভুজা, নানা রকম সুন্দর করে খা। কারণ আমি বলি তোমার মতো, তোমার হাতের মতো রান্না কোথাও দেখি নাই। কিন্তু আমি তো জানি ও রাঁধতে জানে না, ওটা হলো কায়দা।
সেখানে এরা জলসায় দাওয়াত দিয়ে বলে বল সাহেব কী খাবেন, এমন আমি দেখো পাবো গরুর গোশ খাই না, পোলট্রি মুরগি খাই না, মাছ হলে একটু ভালো হয়, তোরা বললে দেশি মুরগি, ওটা মনে মনে করছি কিন্তু বলতে পারছি, শরম লাগছে। তোমরা যখন বলে দিলে তখন করবে। এ বাবা, আমার আজকের বয়ানের গোড়ার ডগ হচ্ছেই আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমা পরায়ণ, দয়ালু, ক্ষমা করে দেবেন। পাঞ্জেগানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন, আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসুন। নাতিকে কোলেলেন, গায়ে ধুলো লেগে যাবে, চুম খান, বিটির জান ভরে যাবে। আর যদি বলে সরবে ধুলো লেগে যাবে, বিটি বলবো আমার বাপ কি বাপ রে, আমার বেটাকে সরিয়ে দিচ্ছে। আল্লাহর নবী কোলে চেপেছেন হোসেন হাসান, আল্লাহর নবী নামাজে পিঠে চেপে গেছেন হোসেন হাসান কচিবেলায়। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তাই স্ত্রী পুত্র পরিজন এদিকে ভালোবাসুন, হালাল রুজি রোজগার করুন। আমি বুড়ো মৌলবি বলে যাচ্ছি, মসজিদের তসবিহ খুব ভালো, সুবহানাল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু আপনাকে যদি রুজি রোজগারের জন্য ছুটে বেড়াতে হয়, ফজরের নামাজ পড়ি, সালারের বাজারে চলে যান। এখানকার মাল ওখানে, ওখানকার মাল ওখানে, এটা কোরআন। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ পড়া হয়ে গেল তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো গা। গুণীজনেরা, ইসলাম বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থা না, তাই বিবাহে পাত্র এবং কনের দেখতে যাওয়া, পাত্র দেখতে যেতে পাবে, কনেকে কি লাভ? পাত্র দেখে নিবি যে হ্যাঁ দারুণ দারুণ সুন্দর, যেমনি দাঁত তেমনি চোখ তেমনি মুখ, আর কুনিও দেখে নিবে এটা আমার হবে। ইসলামের বিজ্ঞান, দেখতে যেতে পারো। কিন্তু তুমি যদি বলো দুলাভাই তুই চলে যাও, দুলাভাই দেখলে দারুণ জিনিস, বিয়ে করে ঘর চলে এলো, বলে ওরা ছাড়লে না, আমি করে নিয়েছি। ইসলাম বললে চলিবে না, দুলাভাইকে পাঠাতে পাবেন না, কেউ যেতে পাবেন না, বা বৌমাকে দেখতে যেতে পারে। আমার যখন বিয়ে হয় আমার আব্বা গেল আর আমাদের ইমাম সাহেব, এবারে আমার সারা দিন রাত খালি মনে মনে হলো ঠিক করে চলেইছে, কেমন হবে কি জানি, লম্বা না গেলা, চোখগুলো ডাগর ডাগর, টানা টানা না ছোটো ছোটো, কি জানি আল্লাহ জানে। তখনকার ছেলেরা আল্লাহ জানে, এখনকার ছেলেরা চোখ মেরে সাইকেল চাপিয়ে ভাব করে তারপরে বিয়ে করছে। তা আমি খালি ভাবি এরা যেন প্রথম দিনে শুবে ভাষণ ঘর বলে কি কথা বলবে, কথা তো শেষ করে দিয়েছে। বিশ্বাস করো তোমাকে না দারুণ ভালো লাগে, তোমার আঙুলগুলো লম্বা লম্বা, বিশ্বাস করো। হ্যাঁ তা ওদিনে কি কথা বলবে? এখনকার ছেলেরা বলবে একটা বিড়ি দাও, হাসতে দেয়, বুঝতে পেরেছে। ইসলামকে বুঝলেন সবাই, বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো। আর ইয়াসিন বাবুকে আর মুনতাজ বাবুকে আপনারা দিয়েছেন, আমি বলছিলাম আমাকে কিছু দেওয়া যাবে 20, 50, 100 মসজিদের জন্য? এরা এখানে একটা মসজিদ করতে চাইছে, আল্লাহ দেখ হয়ে যাক, আমাদের নামাজ পড়তে পাবো, দূরে যেতে হবে না। আমি অবশ্য এখন মাদ্রাসার মসজিদে বসে বসে পড়ি, এখানে বসে পড়লাম ঘরে, চলতে পারি না, দুদিকে ধরতে হয়। কেউ আছেন আমার হাতে কিছু? বাহ, কি নাম আপনার? বলুন, আমাকে বলুন। কেন বলবেন আমি বলে দিই। কোরআন, তোমরা গোপনে দিলেও নেকি পাবে, প্রকাশ্যে দিলেও নেকি পাবে। গোপনে দাও বা প্রকাশ্যে দাও, প্রকাশ্যে দিলে লাভ কি? ওনার দেখা দেখি কেউ দেবে। গোপনে দিলে লাভ কি? শয়তানের মুখে ঝাঁটা মারা হবে। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, নেক মাকাসিদে কামিয়াবি দান করুক, তার আওলাদের জন্য, তার জন্য আমার দোয়া কবুল করুক, আমিন সুম্মা আমিন। বলুন আর কি? কাজী নজরুল নাকি গো? কাজী নজরুলকে একদিন আব্বাসের নাম শুনেছেন আপনারা? ওই বড় দিন আব্বাসের একটা পদ্য বড় দিন, আল্লাহ মেঘ দে পানি দে,
আব্বাসে। ওই আব্বাস নজরুলকে যে বলছে তুই খালি শ্যামা মায়ের বন্দনা করছিস, একটা ইসলামী গজল তবে লিখে লে কি ঈদের দিনের চাঁদ, বা শুরু হয়ে গেল। কাজী নজরুলের বিখ্যাত পণ্ডিত কাজী নজরুল কলকাতায় মজফফরের সাথে একটা ঘরে একবার ছিল। কাজী নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের সুসম্পর্ক, সুপণ্ডিত। দাও 200 লেখুন লেখুন, আল্লাহ কবুল করুক। আরে বাপরে দিয়ে দিয়েছে লোক, আল্লাহ এটাকে সহজ করে দে, আল্লাহ কবুল করুক। দিনদারি পরেশগারি দেন, 1000 টাকা 1000 টাকা, আল্লাহ কবুল করুন। বলুন ভাই খুব খুশি হলাম। আমি ভেবেছিলাম আমার এইটা বলাটা লোকেরা মনে করবে খেপে গেছে, কিন্তু আপনারা দিচ্ছেন। আপনার 2 টাকাটা 2 কোটির সমান, 2 আরব খারাপের সমান।